১৫০০ বছর আগে বিশ্ব নবীর পিঠের উপর থেকে একটা পাথর আল্লাহ নামিয়ে দিয়েছিলেন, আল্লাযী আনকাযা যাহরা, যেটা নবীজির পিঠকে বাঁকা করে রেখেছিল। জাহিলিয়াতের পাথর। আর ২০২৪ সালের ৫ আগস্টে আওয়ামী জাহিলিয়াতের পাথর আল্লাহ আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়েছে। শব্দ দুটো প্রায় কাছাকাছি। আর আওয়ামী কথা বলেন, দুজনের কাজ কারবার প্রায় একই ছিল। আমি আবু জাহেলের জীবনী পড়ে দেখেছি, ওর ১৪টা কর্মসূচি হাতে নিয়েছিল ওই সময় মানবতাকে এবং নবীজির ইসলামকে ধ্বংস করার জন্য। আমরা ২০০৮ থেকে ২৪ পর্যন্ত দেখলাম প্রায় ১৫টা কাজ হাতে নিয়েছিল এই ফ্যাসিস্টরা। তাহলে ওদের সাথে এক কাটি বেশি। ওরা যদি আয়ামী জাহিলিয়াত হয় তো এটা আওয়ামী জাহিলিয়াত হবে না কেন? আমাদের অন্ধকার যুগ থেকে আল্লাহ যখন পরিত্রাণ দিয়েছে, বিশাল একটা পাথর নামিয়ে দিয়েছে, আমরা চাই পাথর যেন আর ঘুরে না আসে। এই কথা বলেন না? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতান বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। এটা সূরা নামলের 52 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন, এই সেই ঘরগুলো বাইতুন দেয় না, বুয়ুত বহু বছর। আল্লাহ বলেন, এই সেই ঘরগুলো। মনে হচ্ছে আল্লাহ এই মুহূর্তে কোরআনের আয়াতটা ২০২৪-এর ৫ আগস্টে আবার নতুন করে নাযিল করেছেন। আল্লাহ যেন হাত দিয়ে দেখাচ্ছেন যে এই সেই ঘরগুলো। একটু দেখেন না কেন? খাওয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, জালেমদের জুলুমের কারণে। আপনি দেখতে পেয়েছেন বিকাল ৫টা বাজতে বাজতে বাংলাদেশের ৬৩০টা থানা, যেখানে জালেমদের ঘর ছিল, বাড়ি ছিল, অফিস ছিল, সব জনগণ উড়িয়ে দিয়েছে। আমার কুষ্টিয়ার হানি সাহেবের বাড়ি এখন পরিত্যক্ত, মানুষ টয়লেট করছে। কি যেটা হাসানুল হক নুনু, ওনার বাড়ি পর্যন্ত একই অবস্থা। কি করলেন আপনি? এতটুকু যদি শেষ হয়ে যেত, আমি কিন্তু একটা সত্যি পড়তাম না। এরপরের শব্দটা আমাদের জন্য। এখানে আলেম বসে আছে, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন। লামে তাকিদ দিয়ে আল্লাহ জানিয়েছেন, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। কি আছে? কাদের জন্য? যারা পালিয়েছে ওদের জন্য। লিকাওমিন ইয়ালামুন, ওই সম্প্রদায়ের জন্য যারা জ্ঞান রাখে, যারা বলেছে আমরা জ্ঞানী, নিজেদেরকে দাবি করে, তাদের জন্য শিক্ষা আছে। আমরা যেহেতু পাগল না, আমরা তো পাগল। বলেন বলুন, অন্তত আমাদের জ্ঞান আছে বলে আমরা ধারণা করি নিজেদেরকে। তাদের জন্য আল্লাহ বলেন এর ভেতরে শিক্ষা আছে। ওদের যে শিকড় আমি আল্লাহ কেটে দিয়েছি, জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। এটা জানেন না? সূরা আন-নাম ৭ নম্বর পারা ১২ নম্বর পৃষ্ঠা ৪ নম্বর লাইনে ৪৫ নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন জালেমদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে। এজন্য যারা পালিয়েছে, জালেমরা কোনদিন আর দেশে ফিরে আসবে না, এটাই পারে না। এখনো যারা আশায় বুক বেঁধে আছেন না আপা আসতেছে, কে বলেছে আপনাকে? যদি ফিরে আসে তাহলে ইতিহাস মিথ্যা হয়ে যাবে। ৮০৫ বছর আগে লক্ষণ সেন পালিয়েছে, আজ পর্যন্ত ফিরে আসেনি। চেঙ্গিস খানের নাম শোনেন, হিটলারের নাম শোনেন। কিছুদিন আগে পালিয়েছিল আশরাফ ঘানি, তোর এসেছি একবার বলো না কেন? ৩ দিন আগে পালিয়েছে বাশার আল আসাদ, ওই
সুতরাং দুনিয়াতে যারা পালিয়ে যায় ওদের ইতিহাস নিয়ে যে আবার ফিরে আসে। প্রশ্ন আসতে পারে নবীজি আসলেন কি করে? এইটাই জবাব ১৫০০ বছর আগে আল্লাহ এই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন সূরা কাসাসের ৮৫ নম্বর আয়াতের শেষের দিকে। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। যারা আলেম আছে তাদেরকে বলছি শিক্ষা নেওয়া লাগবে, শুধু শোনা না। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, অবশ্যই আমি আল্লাহ ফরজ করে দিয়েছি হে নবী আপনার উপরে কোরআনের আইন মানা। এটা নফল না ফরজ? আরো জোরে বলেন। এই আয়াত থেকে প্রমাণ হয় কোরআনের বিধান, কোরআনের আইন জমিনে কায়েম করা ফরজ, এর বিরোধিতা করা কুফরি, চুপ থাকা মুনাফিকি। মুনাফিক কোনটাতে আছেন বলেন? হয় আপনি প্রকাশ্যে কোরআনের কারিমের ময়দানে থাকবেন, এটা কায়েম করার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখবেন, আপনার ঈমান আছে বলে আপনি মনে করতে পারেন। যেহেতু ফরজ বিধান, নামাজের মতো রোজার মতো ফরজ, এই জন্য কোরআনের আইন প্রতিষ্ঠা করা, আন্দোলন করা ফরজ, এটার বিরোধিতা করা ডাইরেক্ট ইনডাইরেক্ট কুফরি। আর এটার জন্য চুপ করে থাকা যে না আমি কোনো কিছু জেনে চুপ, এটা মুনাফিক। আমার তো মনে হয় বাংলাদেশে মুনাফিক আর কাফের বেশি হয়ে যাবে। তাছাড়া ফরজ মনে করে যদি আমরা সবাই এ রাস্তায় নিয়ে পড়তাম, ৫৩ বছর লাগার কথা না, ৫৩ দিনে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাওয়ার কথা। ৯৬% মুসলমান এখানে, আমরা কত? ৯৬%। অন্যান্য জাতিরা মাত্র ৪% আছে সব মিলে। হ্যাঁ, বিশ্বের আন্তর্জাতিক যে রিপোর্ট গুলো আছে, খ্রিস্টানরা যেটা বের করে, ইহুদিরা বের করে, এটা আমাদের দেশের জরিপ দিয়েছে ৯৩%, তার মানে ৯৩ পর্যন্ত। ওরা সঠিকটা দিতে চায় না, কারণ যত কমাতে পারে ওদের সাহস বেড়ে যায়। ইসকন মন্দিরের যে প্রধান কিছুদিন আগে জানিয়েছিল না যে সন্তান বেশি নেওয়া লাগবে, যেন মুসলমানদের চাইতে আমরা সংখ্যায় বেশি হয়ে যায়। ৯৬% এখানে মুসলমান, আর আপনারা মাত্র ৪%। কিয়ামত পর্যন্ত জন্ম দিলেও তো আমাদের সমান হতে পারে। আমরা কি বসে আছি? হ্যাঁ, কথা বলুন, আমরা বসে আছি। হ্যাঁ, ভারতে যদি কেউ বলে যে আমরা মুসলমান ব্যক্তি করবো, হ্যাঁ ব্যক্তি হতে পারে, কারণ হাজারো মানুষ এখন কোরআনের কাছে আসলেন, কিছুদিনের সংস্পর্শে থাকলেন, যে ধর্ম বাদ দিয়ে দেখছে। সেদিন একজন কলেজের অধ্যাপক, বিসিএস ক্যাডার, আমরা বলেছিলাম স্যার আপনাকে মুসলমান হওয়া লাগবে না, আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই, আপনাকে আমি আমাদের ধর্মীয় গ্রন্থটা শুধু বুঝে পড়ার জন্য ৩ মাস দিলাম, এরপরে আপনার বিবেকে যা লাগে করবেন। যেহেতু জ্ঞানী মানুষ তো ৩ মাস ভালো করে বুঝে পড়ে উনি মুসলমান হয়ে গেছে। সারা বিশ্বের জরিপে এটা সব চাইতে বেশি মানুষ ইসলামে আসছে, ইসলাম থেকে অন্য ধর্মে যাচ্ছে খুব কম। সারা দুনিয়ায় ৪,৫০০ ধর্ম আছে, সব ধর্ম থেকে মানুষ শুধু আসতেছে শান্তির ধর্ম ইসলামী, কিন্তু ইসলাম থেকে আজ পর্যন্ত অন্য ধর্মে গেছে খুব কম। কথা বলে না? এই জন্য ভারতে এটা অসম্ভব না। যদি ৫০ বছর টার্গেট দেওয়া হয়, ভারতে যা হিন্দু আছে, যা মুসলমান আছে, এর তুলনায় মুসলমানদের সংখ্যা বাড়বে, এটা আশা করা যায়। কিন্তু আপনি জন্ম হার তৈরি করে জন্ম দিয়ে দেশে মুসলমানদের চাইতে আপনার সংখ্যা বাড়াবেন, আমরা কি বসে বসে ঘাস কাটবো? আমাদের কাজ নেই। বাংলার মুসলমানেরা এই আয়াত থেকে শিক্ষা হচ্ছে এটা, আমি যে আয়াত পড়ব ওখান থেকে শিক্ষা বের করবেন। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, হে নবী অবশ্যই আপনার প্রতি আমি কোরআনের আইন মানা এটা ফরজ করে দিয়েছি। লারাদ্দুকা ইলা মাআদ, নামে তাকিদ,
হ্যাঁ, আপনাকে আজ দেশ ত্যাগ করা লাগছে, চলে যাওয়া লাগছে, হিজরত করা লাগছে, কিন্তু আমি আল্লাহ গ্যারান্টি দিলাম সেখান থেকে আপনাকে আমি পাঠিয়ে দিচ্ছি ঠিক এই জায়গায় আবার নিয়ে আসবো। গ্যারান্টিটা কিছু বুঝেছেন এখান থেকে? তাফসীরের ভেতর থেকে বলছি বা মুফাসসির জানাতে চেয়েছেন কোরআনে কারিমের জন্য যদি কেউ কোণঠাসা হয়ে পড়ে, এলাকায় থাকতে না পারে, দেশ পর্যন্ত ছাড়তে হয়, যেহেতু লোকটা কোরআনের কারণে এই জন্য আল্লাহর দায়িত্ব তাকে আবার সম্মানের সাথে নবীর মতো ফেরত নিয়ে আসা। মাওলানা আবুল কালাম আজাদ, এই যে দাঁড়িয়ে দেখেন চলে গিয়েছিল কিন্তু আবার ফিরে আসতেছে। যারাই ফেরত গিয়েছিল বিভিন্ন দেশে আপনি দেখেন সবগুলো আল্লাহ ফেরত পাঠাচ্ছে, কিন্তু কোরআনের বাইরে যারা অবস্থান নিয়ে দেশ ত্যাগ করবে, পালিয়ে যাবে, এরা যে আবার ফিরে আসবে ইতিহাস নিয়ে। এখানে আন্দাজে বুক বেঁধে যারা আশায় বসে আছেন, ও আশার বুক বাঁধায় বুড়ি বাঁধি। সুতরাং এদের কথা মতো আপনি ফেসবুকে উল্টা পাল্টা নিউজ দেখে উস্কানিতে পা দেবেন না। এই 3 মাস 5-7 দিনে অনেকে পা দিয়েছে, পা দিয়ে ঠিক থাকে নাই, অনেক কিছু হারিয়েছে। সুতরাং উস্কানিতে পা দেবেন, পেছনে এমন লাভ হবে বসতে পারবে না। গোপালগঞ্জে এত পিটান দিয়েছে, ওই কয়েকদিন শুনলাম গোপালগঞ্জ থেকে ঢাকায় বাসে আসলে যদি বসে আসেন 300 টাকা, দাঁড়িয়ে আসেন 1000 টাকা। বসে আসার মতো কায়দা রাখে না। এই জন্য পাগলামি কেউ করবেন না। এটা ভণ্ডামি বন্ধ করবে। এখনো জনগণের মায়ের খাননি, যদি খান ভক্তা হয়ে যাবে। আমি আশা করি কি বোঝাতে চাই বুঝে ফেলেছি। কথা বলে না কেন? এখনো পর্যন্ত অনেকে থেমে নেই, উস্কানিতে পা দিচ্ছে। এই জন্য তো এই দেশের সরকার এখন ওনার বক্তব্য প্রচার করা নিষেধ করে দিয়েছে। যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের বক্তব্য প্রচার করা নিষেধ। এখন বলে না কেন? আপনি আন্দাজে খালি হাওয়া দেবেন, কোন কাজের কাজ কিছু পারবেন না। কি করছেন আপনারা দুইজন ওখানে বসে বসে? একজন নাই স্বামীর বাড়ি, আর একজন তো দুলাভাইয়ের বাড়ি, পকেট মারা পায় না। এখন আবার নতুন ষড়যন্ত্র আরম্ভ করেছেন, চট্টগ্রাম নিয়ে নেবে না। আরে ভাই, আমরা কি যৌতুক দেবো নাকি? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসের? পালানো মেয়েরা যৌতুক কিসের? আর পালিয়ে গেছে 3 মাস 5-6 দিন হয়ে গেল, আজও আমরা দেশের মানুষ মেনে নেইনি। কারণ যার সাথে পালিয়েছে ও লোকটা তো কলহাতা খাতা দিয়ে হয়। এক কথা বলেছেন, পালিয়েছে যে কিন্তু বিয়ে হবে না যতক্ষণ পর্যন্ত হাতা না হবে। এই জন্য আমি আবার বলছি, যদিও নরম ভাষায় বলছে, উস্কানিতে পা দেওয়া যাবে না, দেশকে অস্থিতিশীল করা যাবে না। প্রত্যেকের এখন এই একই বক্তব্য, শুধু 14 দল বাদ দিয়ে। এক কথা বলে না কেন? এখন ওই ঘরের ভেতরে আছে যে হারিয়ে গেল, এক লোকের গর্ব হারিয়েছিল, ওর তো সাথে দৌড়াচ্ছে। রাস্তায় ছেলের সাথে দেখা, জিজ্ঞাসা করছে, বাবা কোথায় যাও? ওরে ভাই, তো পাওনা গরু হারিয়েছে। চিন্তা করছে কি, আব্বা আমার ভাই বললো আমি আর বাঁচবো না, মরে যাবো। বাড়িতে গিয়ে আমাকে ডাকতে বলছে, মা আমি মরে যাবো। কেন, কি হয়েছে? আব্বা আমাকে ভাই দিয়েছে। একটা কথা বললো, ঠিক আছে বাপ। বাড়িতে আসার পর বলো, গো তুমি নাকি ছেলেকে ভাই বলে ফেলেছ। ও মা, গরু হারালে এরকম হয়। মাত্র 50-60 টাকার গরু হারিয়ে দিয়ে ছেলেকে ভাই, বউকে মা বলে ফেলে। এত বড় সাজানো বাগান নষ্ট হয়ে গেছে, মাথা ঠিক থাকার কথা। এই জন্য তো আবার কাপড় বকে পাগল, যেহেতু বকতে দেন। আমরা কারো উস্কানিতে কেন পা না দেয়? আমি আবার বলছি ভাই, দেশকে স্থিতিশীল থাকতে দিন। দেশ থাকলে আপনি থাকবেন। ওরা যে ষড়যন্ত্র আরম্ভ করেছে একটার পর একটা,
আল্লাহর রহমত ছাড়া এখন বাঁচা সম্ভব না। আমাদের ঐক্যবদ্ধ এই প্রাণ লাগবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, বলেন আমিন। আমাদের শিক্ষা হচ্ছে এত বড় শিকড় আল্লাহ যদি কেটে দিতে পারে, বাড়ি ঘর গুলো যদি আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিতে পারে, পরিত্যক্ত করে দিতে পারে, আগামীতে যারা চেয়ারে বসবে এরা যদি জালেম হয়, এদের বাড়ি ঘর কিন্তু উজাড় গৃহ হয়ে যাবে। এই জন্য যারাই আসবে সামনে দাঁড়ায় দাঁড়ায় জুলুম না করে, এটা খুব ভালোভাবে মনে রাখা লাগবে। একেবারে কোরআন শরীফের মতো ইয়াদ করে নেবে, আমি যাই করি আমি জালেম হব না। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনে কারিমে বিশ্ব নবীকে আল্লাহ যতগুলো নামে ডাক দিয়েছে, এই কোরআন পড়তে গেলে যে অক্ষরগুলো লাগবে দেখবেন প্রতিটি অক্ষর তার নামের বর্ণনা আছে। আলিফ দিয়ে আল্লাহ যেন জানাতে চায় আলিফে আহমাদ, বাতে বাশির, তাতে মুত্তাকি, সাতে মুদ্দাসসির, জিমতে জামিল, হাতে হামিম, খাতে খাতামান নবিয়্যিন। আপনি একেবারে সর্বশেষ করে যান, দেখবেন আল্লাহ নাম দিয়েছেন ইয়া দিয়ে ইয়াসিন। আল্লাহ পাক বলেন হে নেতা, কে বলছেন? আপনি শুধু শুনেই যাবেন না, আমি কিছু নিয়ে যেতে চাই। ইয়াসিন, হে নেতা। আল্লাহ দুনিয়ার কোন মানুষকে শব্দ দিয়ে ডেকেছেন? যাকে ডেকেছে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা তিনি। এটা দুনিয়ার শুধু শেষ না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। এই জন্য ইয়াসিন বলে আল্লাহ তাকে ডাক দিলেন। আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনি তাকে নেতা মানেন তো? যদি এখনো ভুলের ভেতরে থাকেন, আশা করছে আপনি পরিবর্তন হবেন। আল্লাহর ঘোষণা নেতা, তাকে বাদ দিয়ে অন্য কাউকে আমি নেতা মানি না। ছোট ভাবে বলবো, এবার আপনার বিবেকে যা বলে করে। কোরআনে কারিমের সূরা নজম ৬২টা আয়াত আছে, মাত্র ২টা আয়াতের অংশ বিশেষ পড়েছি। তাফসীর কোরআন মাহফিল লিখেছেন, আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। এত কথা আল্লাহ এর ভেতরে লুকিয়ে রেখেছেন, আমরা যদি সত্যি বের করতে পারি, আমি গ্যারান্টি দিতে পারছি জীবনে অনেক অন্যায় আপনি বিবেক দিয়ে শিখেছিলেন। আগে তাফসীর করার জন্য মাতৃভাষায় অর্থ বলতে হয়। দেখেন তো আল্লাহ কি বলেন, লিল্লাহি ওয়া লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা আছে সব কার। এই জায়গা থেকে একটা শিরিক বাংলাদেশ থেকে দূর করা লাগবে। জবাব দেবেন জবান খুলে, আসমান জমিনে যা আছে সব কার? আমরা কি? আমাদের কাছে এগুলো আমানত, আসল মালিক আমরা না। জমিনের মালিকও আমরা না, এই কোরআনের মালিকও আমরা না। এগুলোর মালিক কে? আল্লাহ আমাদেরকে জমিনে কোরআনের খাদেম, কামলা, লেবার যাই বলেন এই হিসাবে রেখে দিয়েছি। আমরা যদি এর খেদমত করতে পারি, এর পক্ষে কাজ করতে পারি, আমাদের জন্য বেতন আছে কি? আর আমরা জানি বেতন দেওয়া হয় বিকাল ৫টায়। যারা আমরা কাজকর্ম করি লেবার, প্রত্যেকের বেতন কয়টায় দেয়? বিকাল ৫টা, মানে জীবনের শেষ দিন। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলেন ইবাদত করো তোমার রবের ওই দিন পর্যন্ত যতক্ষণ মরণ না আসে, তার মানে জীবনের শেষ দিন। মরণ হয়ে গেলে আপনার আর ইবাদত করা লাগবে না। মরণ পর্যন্ত আপনার ইবাদত শেষ। মরণের পরে শুরু হবে আপনার আর না জীবিত মানুষদের। আমি যদি এখন মারা যাই, আমি কবরে গেলাম না সাগরে ভেসে গেলাম, এটা আমার দেখার দরকার নেই। আমার মরণ পর্যন্ত শেষ। মরণের পরে আমার কাফন দাফন, কবরে দেওয়া, পুড়িয়ে ফেলা, এগুলোর দায়িত্ব কার? এদের। যারা জীবিত আছে এদের দায়িত্ব। তখন ওরা যদি ওই দায়িত্ব পালন না করে, ওরা গুনাহগার হবে। আমার দায়িত্ব এখন পর্যন্ত মরণ। বলেন বলেন। সুতরাং যতদিন মরণ না আসে ততদিন পর্যন্ত আপনি ইবাদতে থাকবেন।
যেহেতু আসমান জমির একচ্ছত্র মালিকানা আল্লাহ, এই দেশে যারা বলেন ক্ষমতার উৎস জনগণ, এই আয়াতের সাথে সাংঘর্ষিক। আপনি বুঝে বলেন না, না বুঝে বলেন আমি জানি না। যদি না বুঝে এই ভুল আকীদা ভুল বিশ্বাসে থাকেন, আজকেই পাল্টাবেন। ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস আল্লাহ। বাকিটা আপনার বিবেকের উপর। আল্লাহ পাক বলেন পুরস্কার আমি দেব। দুনিয়াতে যে ব্যক্তি খারাপ অন্যায় কাজ করবে অবশ্যই তার জন্য পুরস্কার আছে। এই পৃথিবীতে কোন মানুষ যদি ভালো কাজ করে, ঠিক আমি তাকে ওই প্রতিদান দিয়ে দেব। নবীজি বলেন, আমি যখন মেরাজে যাচ্ছিলাম, ফেরেশতা জিবরাইলের সাথে লক্ষ লক্ষ ফেরেশতারা আমাকে ওয়েলকাম করার জন্য পেছনে পেছনে আসতেছে। হঠাৎ আমি দেখি আকাশ থেকে নামছে কালো কালো পিপিলিকার মতো কি জানো, নিচ থেকে উঠতেছে কালো কালো পিপিলিকার মতো। জিজ্ঞাসা করলাম, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, কি ওঠে কি নামে? ফেরেশতা বলেন, হে নবী, আপনার উম্মতেরা দুনিয়ায় যে অন্যায় করে, অপরাধ করে, গুনাহ করে, এগুলো সব উঠতেছে। আর ওই যে কালো কালো পিপিলিকা নামে, আল্লাহ পাক এই গুনাহর কারণে, অপরাধের কারণে দুনিয়াতে যে যে অপরাধ করে তার উপরে শাস্তি পাঠাবেন, এগুলো নামতেছে। এই জন্য আমরা যা করবো ওইটা উঠবে, ওইটা ঠিক, ইনপুট দেওয়ার পরে আবার আউটপুট হবে। কথা বুঝলেন? আপনি যা করবেন দুনিয়াতে এইটার রিয়াকশন আসবে। যা যা করছেন এখন থেকে জন্য হিসাব করে করা দরকার। পৃথিবীর জমিনটা কিন্তু এরকমই, এটা একটা ধোঁকা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও আমার বান্দা বান্দিরা, দুনিয়ার জীবন কিন্তু একটা ধোঁকা। বিশাল চোখের সামনে বিশাল বিশাল পর্দা আল্লাহ লাগিয়ে রেখেছেন। মা বাবার পর্দা, স্ত্রীর পর্দা, ছেলে মেয়ের পর্দা, ধন সম্পত্তি, অর্থ সম্পদ, ক্ষমতার পর্দা, এগুলো সব লাগানো আছে। হঠাৎ করে যখন ঘর কেটে যাবে তখন বুঝবেন আসল খেলা। আজকে মামুন ভাই যদি মারা যায়, মাত্র 200 বছর পরে যদি আবার এই জামালপুরে আসে, যে বাড়ি ওনার আছে, যে ভিটা আছে, 200 বছর পরে এসে বলে, যদি এই বাড়ি আমি বানিয়েছিলাম, ওই সময় যারা ওই বাড়ি বসবাস করবে, আল্লাহর কসম ওনাকে বাড়িতে দেখতে দেবে না। কারণ ওই সময় যারা বসবাস করবে তারা ওনারে চেনে না, এমনকি ওই সময় যারা আসবে উনিও তাদেরকে চেনে না। এখন বলছেন অসময় যদি ঢুকতে চাই জোর করে, তারপরে পিটাবে। অথচ ওইটার জন্য উনি সারা জীবন এগুলো বানিয়েছে। আরে ভাই, আমি তো আমার 3 পুরুষের পরে আর চিনি না। আমার বাবার ইয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী, এরপরে আমার জানা নেই। সত্যি কথা বলছি, আমি এরপরে জানি না। আপনি কয়টা জানেন বলেন তো? আপনার বাবা, দাদা, দাদার দাদা, এরপরে জানেন? অথচ আমার দাদার দাদা যেটা, ওটার নাম যেহেতু আমি জানি না, উনি যদি এখন এসে কুষ্টিয়া দেবনে বাড়ি আমার এইটা আমি কিনেছিলাম, ওটা আপনি ফেলে পারবেন না। বাড়িটা ভিতরে কিসের আপনি নমাজারের বাপ, নমাজারের যেটা আমরা চিনি না। আমি বেশি বললাম? আপনি মরে দেখেন এইটাই হবে, আল্লাহ এটা আগে জানিয়ে দিয়েছেন যে এটা হবে। এখানে কার সামনে কি করছেন ভেবে চিন্তে করবেন। আপনি অপরাধ যদি করেন, বৈধ অবৈধ দেখা রেখে নেই, বাবা শাহজালাল সব হালাল করে যদি খেয়ে নিতে চান, সম্পদের পাহাড় তৈরি করেন, আপনার এই অবৈধ সম্পদ ভোগ করার জন্য আপনার বউ, আপনার ছেলে মেয়ে, আপনার মা বাবা রাজি আছে, কিন্তু এর দ্বারা যে গোনা হবে, একটা গোনা তারা নিতে রাজি না। এখানে আমরা যেন পাগলামি না করি। আমি যদি ছোট ভাষায় বললাম, এটা কিন্তু অনেক ওজন। কোরআনে কারিমের আসল মেসেজ এইটা। এটা যদি আপনি সরাসরি 100 ভাগ জীবনে কায়েম করতে না পারেন, আল্লাহর কসম আপনার জীবন পরিচ্ছন্ন হবে না।
আপনার দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, সোফা থাকতে পারে, আপনি তসবিহ হাতে নিতে পারেন, কিন্তু এই বিষয়টা ক্লিয়ার যদি না হয় যে আমি কার জন্য কি করছি, আমি যে 150 বছর 200 বছর পরে আসলে যদি আমার পরিচয় না থাকে, আমি কার জন্য কি করছি, এটা যত পরিষ্কার হবে আপনার জীবন তত পরিচ্ছন্ন হবে। আল্লাহ আমাকে সহ যারা এসেছি এটা যেন বোঝার মতো তৌফিক দেন, বলেন আমিন। এটা বেশি ক্লিয়ার হয়েছে 3 বছর জেল খাটার কারণে। কারণ ভেতরের অবস্থার সাথে আমি মিলিয়েছিলাম, বাইরের থেকে অর্থ সম্পদ টাকা পয়সা পাঠালে ভেতরে আরামে থাকা চাই, আর বাইরে থেকে কিছু যদি কেউ না পাঠায়, খোঁজ খবর না নেয়, ভেতরে মনে হবে যে আমি কবরে আছি। আমার ভাইরা, যেটা করছে জন্য খারাপ যা করবেন ওর প্রতিদান আপনি পাবেন, ভালো যা করে যাচ্ছেন ওর প্রতিদান আপনাকে আল্লাহ দেবে। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম, যারা বেঁচে থাকবে বড় বড় গুনাহ থেকে একটা করে। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি, এই পৃথিবীতে যারা বড় বড় ধরনের কবিরা গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবেন, আলাদাভাবে আল্লাহ আরেকটা নাম দিয়েছেন আল ফাওয়াহিশা, আয়েশা কাছ থেকে, অশ্লীলতা থেকে, ইল্লাল লামাম। তবে মানবীয় কারণে যদি ছোটখাটো কোনো গুনাহ হয়ে যায় ওটা আল্লাহ মাফ করে দেবে। এবার আসেন আয়াতের শিক্ষাটা কি পেলাম। বড় গুনাহ কয়টা? ইমাম আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে কবিরা গুনাহ সংস্কৃত দিয়েছেন। ইমাম আবু হানিফার একটা কিতাবে আমি ৯২টা পেয়েছি। এক একজন এক এক ভাবে বর্ণনা দিয়েছেন। কেউ কেউ দিয়েছে ১২০টা, কেউ দিয়েছে ৫০০টা। এই গুনাহগুলো থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, আমাদের একটা প্রতিদান আছে। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মাদখালান কারীমা। রব্বুল আলামিন বলেন, যদি তোমরা দিয়েছেন যদি তোমরা বেঁচে থাকতে পারো বড় বড় গুনাহ থেকে, তাহলে ছোটখাটো যে গুনাহগুলো আল্লাহ মাফ করে তো দেবে। তোমাদেরকে এমন একটা বাগানে প্রবেশ করাবে যে বাগানটা সম্মানিত, ও বাগানে প্রবেশ করলে তোমাদের সম্মান আরো বেড়ে যাবে, তার নাম জান্নাত, বলেন আমিন। এই মুহূর্তে আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে, বড় গুনাহ যেহেতু ৫০০টা, ১২০টা, ৯৯টা, সর্বশেষ ৭০টা, এর ভেতরে আবার ৭টা গুনাহ সবচাইতে বড়। কয়টা? বলেন বলেন। এর ভেতরে আবার ৩টা আরো বড়। এই গুনাহগুলো থেকে যদি সত্যি নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি, আলাদা ভাবে আল্লাহ গুনাহর কথা বলতে বলতে আবার ফাওয়াহিশা এটা দিলেন কেন? এর মাঝখানে আবার ওয়াজ দিয়েছেন অল ফাওয়াহিশা। আল্লাহর কাছে সবচেয়ে বড় ঘৃণিত যে কাজগুলো, তার ভেতরে একটা অশ্লীলতা, ফাহিশা। নবীজি বলেন কিয়ামতের আর বেশি দেরি থাকবে না যখন দেখবে দুনিয়ায় মানুষ ফাহিশা কাজ, অশ্লীল কাজগুলো নিজে করে, ওটা প্রচার করে, ওটা দেওয়ার পুরস্কার ঘোষণা করে। এটা বাংলাদেশে এখন শুরু হয়েছে। নিজেরা অশ্লীল কাজ করবে, নিজেরা অশ্লীল কাজের প্রচার করে, মাইকিং করে, আবার ওইটার জন্য অশ্লীলতা করে যারা ফাঁস হয় তাদেরকে পুরস্কার দেয়। এই কথা বলবে। এই যে সিনেমা থিয়েটার, নোবেল নাটক, বিভিন্ন কনসার্টের নামে, বিভিন্ন মেলার নামে, কত জায়গায় সার্কাসের নামে এমন এমন উলঙ্গপনা, বেহায়াপনা চলছে। একবার পত্রিকায় দেখেছিলাম ঠাকুরগাঁও মমতাজ গিয়েছে, এমন উত্তেজনামূলক গান বলেছে, মামা মামি আর ভাগ্নে দিয়েছিল সাথে। বলছে ওখানে যাওয়ার পরে এমন গান বলেছে, ওই জায়গায় ছিল যারা নিজেদেরকে কন্ট্রোল করতে না পেরে কে কার দিকে সরবে আল্লাহ জানে। শেষে মামির আর পোশাক খুলে পাওয়া যায়। আমি হাসির জন্য বলি নাই, বাস্তবতা এটা চলছে আজ।
এখানে যে প্রতিযোগিতা করছে অশ্লীলতা, এই বেহায়াপনা, নিজেকে উন্মুক্ত করে তুলে ধরার জন্য আমি এইটার একটা কাজ দিয়েছিলাম যে সৌন্দর্য এটা যদি প্রদর্শনের বিষয় হতো তাহলে দুনিয়াতে সবচেয়ে সুন্দর করে আল্লাহ যাদের বানিয়েছিলেন তারা হচ্ছে আমাদের আদি মাতা হাওয়া একজন, হযরত জুলাইখা একজন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হযরত ফাতেমাতুজ জোহরা একজন, ইব্রাহিম আলাইহিস সালামের বড় স্ত্রী হযরত সারা একজন, বিলকিস একজন। এদেরকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে, কোরআন হাদিসের তাফসীর আমি বুঝেছি এদের মতো সুন্দর করে দুনিয়া আল্লাহ কাউকে বানায়নি আর বানাবেও না। তারপর এখন বিভিন্ন গাড়িওতে যে নায়িকাদের দেখে মানুষ পাগল হয়ে যায়। এবারে মাঝে মাঝে আসে দেখবেন বিভিন্ন যারা ফার্স্ট হয় চেহারা কাটিয়ে বিশ্ব সুন্দরের উপাদান পায়, উপাধি পায়, তাদের চেহারার দিকে মানুষ তাকায় আর মনে করে এর চাইতে সুন্দর আর নেই। অথচ হাওয়া আলাইহিস সালাম এদের চাইতে 100 গুণের বেশি সৌন্দর্য আল্লাহ তাকে দিয়েছিলেন। এত সুন্দরী হওয়ার পরেও কি তারা এই সৌন্দর্য প্রদর্শন করে বেরিয়েছে? বলেন, সৌন্দর্য প্রদর্শন করা এটা কোনো আসল কাজ না। এটা যদি আসল কাজ হতো ওনারা আমাদের চেহারা দেখে দুনিয়ার মানুষকে আরো মাতাল করে রাখতো। এজন্য এই সমস্ত কাজে যারা আছেন নিজেদের মেয়েকে দিয়ে, নিজেদেরকে নাতিদের দিয়ে এই কাজগুলো যারা ইচ্ছাকৃত ভাবে করাচ্ছেন আর মনে করছেন এ আর কি হয়, শেষে আমি তওবা করে নেব না। মানুষ যখন ফালসা কাজ করতে করতে একেবারে নিচে নেমে যায়, আল্লাহ তার তওবার দরজা কাট করে দেয়। কারণ পাপের তো একটা লিমিট আছে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, পাপ যখন পরিপূর্ণ হয়ে যায় তখন আপনার ঘুরে আসবেন, এটা অবস্থা থাকে না। এজন্য ফেরাউন পাপ পরিপূর্ণ করার পরে কিন্তু ঘুরে আসতে চেয়েছিল। ও শেষে বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, যার উপর ঈমান এনেছে বানু ইসরাঈলরা। আমি তো এখন মুসলমান। এরপরও ফেরেশতারা আমার একবার পানি নিচে নিয়ে যায়, আবার তেল তোলে, এভাবে সবাই কেন বারবার? আল্লাহ তখন ডাক দিয়েছেন আল এখন আপাদা আসাইতা কবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এর আগে থেকে বড় সন্ত্রাসী ছিলি, স্বৈরাচার ছিলি, ফ্যাসিস্ট ছিলি। এর আগে তোর কারণে হাজারো মানুষ এই দুনিয়াতে অশান্তিতে ছিল। আজ আপনি নিজে অশ্লীলতা করবেন বলেন আমার আপনার সমস্যা কি? আরো সমস্যা আমার আছে, আপনার দ্বারা পরবর্তী প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে। একবার বলেন নিজে অন্যায় করে যদি জাহান্নামে একা যেতেন আমি কিছু বলতাম না। আপনার কারণে আমার ছেলেটা, আমার মেয়েটা, আমার বউটা নষ্ট হয়ে যাচ্ছে। কারণ এগুলো তার কন্ট্রোলে নেই। আকাশ পানি স্পিচের মাধ্যমে সব ওরা এমন ভাবে চালাচ্ছে, আমি কয়টাকে ধরে রাখবো বলুন? কথা বলা লাগে এই কারণে, আর এটাকে বিরোধ করার করে কাজ কাজ করে বল করে মানুষ। আর নায়িকার নাম বললো কেন? আর শয়তান করতে পারবে না, আমি বলতে পারবো না। পৃথিবীর আবার শ্রেষ্ঠত্বের তালিকায় সৌন্দর্যের দিক থেকে যাদের নাম আপনারা পান, আপনার মতো তো সবসময় বসে থাকেন, আমি তো পেপার পত্রিকা দেখি যে এইগুলো নিয়ে মানুষ এত পাগল। তবে নবীজির স্ত্রী হযরতে আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালামকে যদি এরা দেখতো, ওরা তো এমনি বেহুশ হয়ে যেত। সৌন্দর্য প্রদর্শনের যারা বিষয় ঠিক আছে, কিন্তু তার স্বামীর জন্য নির্ধারিত। কোন মহিলাকে আমরা সৌন্দর্য দিলে এটা দেখাবে কাকে? বলেন বলেন, আপনি কি বলছেন? আপনার কারণে হাজারো পরিবার, সমাজ, রাষ্ট্র অশ্লীলতায় যুক্ত হয়ে তারা জাহান্নামে যাচ্ছে আপনার সাথে। আর শয়তানের মেন টার্গেট দুইটা, একটা অশ্লীলতা ছড়িয়ে দেওয়া আর একটা অপচয় করা। এই জন্য অপচয় করবে যারা, তারা শয়তানের ভাই। কথা বলে না কেন? কোরআন শরীফ পড়ে আমি এমন কোন আয়াত পাইনি যে এই কাজ করলে মানুষ শয়তানের ভাই হয়ে যায়। কিন্তু যারা অপচয় করে তারা শয়তানের ভাই। এই কাজ ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। অবশ্যই যারা দুনিয়ায় অপচয় করে এরা শয়তানের। বলেন বলেন,
আল্লাহকে এই ফতোয়া দিয়ে শেষ করে দিয়েছেন। উনি নিজে দেখিয়েছেন যে আমি কিন্তু অপচয় করি না। বিজ্ঞান আজ দেখাচ্ছে সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, অতি শীঘ্রই আমি দিগদিগন্তে এবং মানুষের চেহারা এর শরীরের ভেতরে যা বানিয়েছি এটা আমি দেখাবো। হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, যতক্ষণ এটা প্রমাণ না হয় যে আমি আল্লাহ সত্য। উনি যা যা বলেছেন ওগুলো যে সত্য প্রমাণ দেখিয়েছেন। বিজ্ঞান এখন যে শরীরের ভেতরে পিত্তথলি আছে, পিত্ত রস, এটা যখন ফোটা ফোটা পড়তে থাকে, আপনি কম্পিউটার সেট করেন, আমি দেখাচ্ছি আপনাকে। এই যে খাবার আমরা সারাদিন যা খাই, এই খাবারের নির্যাস গুলো দিয়ে তৈরি হয় পিত্ত রস। এটা এত দামি, যতক্ষণ আপনার পেটে খাবার থাকবে এটা ফোটা 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 পড়তে থাকবে, তাহলে হজম হবে। আর যখন খাবার থাকবে না, ওটা যে দামি জিনিস, ওটা পড়বে না, হঠাৎ আল্লাহ পড়া বন্ধ করে দেবে। আল্লাহ বলেন যে অপচয় করে না, এটা একটা প্রমাণ। তোর অভিযান শরীরের ভেতরে কাটিয়ে দেয়। আমি শুধু ফতোয়া দিয়ে শেষ করে দেয়নি, আমি অপচয় নিজেও করি না। সুবহানাল্লাহ বলতে পারেন না? যতক্ষণ খাবার থাকবে ওইটা পড়বে, খাবার থাকবে এটা বন্ধ হয়ে যাবে। বন্ধ করছে কি আপনার কোন বাবা? এই জন্য অপচয় যেন দুনিয়াতে কোনো বিষয়ে বাড়তি কিছু না হয়, সাবধান, কোনো কিছু অতিরিক্ত করা যাবে না। 2 নম্বরে, শয়তান সবচেয়ে বেশি ভালোবাসে অশ্লীলতাকে। আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে দেবে, এটা শয়তানের প্রথম উদ্দেশ্য ছিল না। তাফসীরে কাবীরের ভেতরে আছে, ওর প্রথম উদ্দেশ্য ছিল কি করে আদম আর হাওয়াকে উলঙ্গ করে লজ্জাস্থান দেখা যায়। তার এই যে অশ্লীলতা, এই বেহায়াপনা, উলঙ্গপনা, এটা সবচেয়ে বেশি ভালোবাসে কে? বলেন বলেন। এই জন্য মানুষ যখন উলঙ্গ হয়, ওই জায়গাটার নাম টয়লেট। ওখানে যাওয়ার আগে শয়তান থেকে আশ্রয় চাওয়া লাগে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। শয়তান সবচেয়ে বেশি ওর আকর্ষণ ওই জায়গায়। এই জন্য পৃথিবীতে আমরা দেখি একটা মাত্র প্রাণী আছে শয়তান করে রেখে মানুষকে দেখায় যে যাদের 12 হাত ছাড়ি, এত বড় কামিজ, এত বড় বোরকা থাকার পরেও নিজেদের শরীরের আপত্তিকর জায়গাগুলো মানুষকে দেখায়, এরা এক প্রকার কুত্তা। আমি এত নিম্ন শব্দ বলতাম না, আমি সরি। কারণ হাজারো মেয়ে লোক এখন প্রতিযোগিতা আরম্ভ করেছে বিশ্ব সুন্দরের জন্য, যারা মাছ সজ্জায় শরীরের, এটা কত নিকৃষ্ট চরিত্রের মানুষেরা। ভাষায় বড় কায়দা নেই। আমরা যে অন্য মুসলমানকে তো ওদের মতো না। এদের সাবধান, নিজেদের স্ত্রী সন্তান, বিশেষ করে মা বোন স্ত্রী আর মেয়ে, এক একজন মহিলা যদি জাহান্নামে যায় যে পর্দার কারণে, নবীজি বলেন 4 জন করে পুরুষ মানুষ সাথে নিয়ে যাবে। প্রথমে তার বাবাকে নেবে, এরপরে তার বড় ভাইকে নেবে, এরপরে তার স্বামীকে নেবে, এরপরে বড় ছেলেকে নেবে। বলেন তো এখন যারা বেপরদায় চলছে, হয় আপনি কারো ভাই, কারো স্বামী, কারো বড় ছেলে, না কারো বাবা। তাহলে নিজের আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে, ওদেরকে কন্ট্রোল করা লাগবে না। বলেন এটা মুযাক্কার, মুআন্নাস না। কোন মহিলাকে এখানে কাজ্জুস বলা হয়নি। কাজ্জুস তো ওই পুরুষটা আছে তার নিজের স্ত্রীকে, নিজের মেয়েকে, নিজের ভাবিকে, আরো মানুষকে দেখি আনন্দ পায়। এদেশের ধনী মানুষদেরকে আমরা দেখতে পাই যে মোবাইল দামি হয়, এদের ঘড়ি দামি হয়, এদের শার্ট দামি হয়, গাড়ি দামি হয়, আর সবচেয়ে বেশি কম দামি হয় ওদের বউ আর মেয়েরা। এমন এমন আশাক পোশাক, হালকা পোশাক পরিয়ে রাস্তায় নিয়ে যায়, মানুষকে দেখায় যে জিনিস আমার আছে। জিনিস আছে আমি করবো, ওটাকে আমার জন্য হালাল। বলেন ভালো করে শোনেন, ইল্লাহ আলা আসওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ পাক বলেন নিজের
জায়েজ স্ত্রী বাদ দিয়ে ডান হাতের দ্বারা যেটা কামাই হয় দাসীবাদী, এটা বাদ দিয়ে অন্য কোন মহিলাকে কামনা করাই করা না করাই শেষে ভাষায় আছে, নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে অন্য কোন মহিলা কামনা করাই জায়েজ নেই। অথচ আজ 100 ভাগ 80 মাইল করে চলছে পরকীয়া প্রেম। কোন অবিবাহিতা মেয়েকে যদি আপনার পছন্দ হয়, বিয়ে হয়নি, পছন্দ হয়েছে, সমর্থ থাকলে 3টা কারণ আছে। 1 নম্বরে মেয়েটা যদি অসহায় হয়, 2 নম্বরে মেয়েটা যদি বিধবা হয়, 3 নম্বরে মেয়েটা যদি স্বামী পরিত্যক্তা হয়। বিধবা মানে তার স্বামী মরে গেছে, কি অথবা স্বামী পরিত্যাগ করে চলে গেছে, তালাক দিয়েছে, অথবা একটা অসহায় এতিম। এরকম অসহায় যদি পানি 3টা ক্ষেত্রে আপনি যদি ডবল বিয়ে করতে চান, এরকম দেখে দেখে করবেন। বিয়ে পরে আগেরটা ঠিক আছে, পরের গুলো 4টা বিয়ে করা যায়, এটা আনন্দের জন্য না। কথা বুঝতেছেন? এইটা নিয়ে অনেক মুসলমান এবং অমুসলিম আছে যারা ট্রল করে, কি ইসলাম 4 বিয়ে করা যায়। আরে ভাই কেন জায়েজ করে রায়াত আগে রায়াত দেখবেন না? প্রথমটা ঠিক আছে বিয়ে করেন, কিন্তু পরে যেগুলো করবেন দেখবেন এটা অসহায় কিনা, বিধবা কিনা, বা স্বামী পরিত্যক্তা কিনা। না আপনি সৌন্দর্যের পাগল হয়ে আপনি আনন্দের জন্য ভোটের জন্য করবেন না, এটা জায়েজ নাই। এইটা যদি জায়েজ না হয় তাহলে অন্যের স্ত্রীর সাথে লাইন করা জায়েজ আছে? বলেন, যারা অন্যের স্ত্রীর সাথে লাইন করে এটা জায়েজ হয় কি করে? আমার রিমান্ডে 10 দিন মাটি দিয়েছে, যখন আমি আয়না ঘরে ছিলাম বারবার আমাকে এই প্রশ্ন করেছিল যে কি ইসলাম মানে 4 বিয়ে করা ছেলের জন্য জায়েজ, মেয়ের জন্য 4টা জায়েজ, আপনি এরকম ফতোয়া দিন? আল্লাহর ভুল অনাধিক করে নাম কাপড় ইসলাম সুন্দর নাম দিয়েছে এবিসি, বাকি নামগুলো আমি বললাম না। এরকম মুসলমান সব ওরা আল্লাহর ভুল ধরেছে। কে আয়াত নেই, আমি বললাম স্যার আপনি আগের আয়াত পরের আয়াত করেছেন, কোন টেক্কা পড়ে নাছিল আপনি জানেন? আগে নেই পরে নেই, সালাম আমাদের ভাইয়ের কাছে যাবা না, এর জন্য নামাজ লাগবে। আরে শয়তানের আগে কি আসবে পরে কি আসবে? আমি আশা করছি যারা নিজের জায়েজ স্ত্রী থাকার পর অন্য কোন জায়গায় লাইনে আছেন এক্ষুনি থামবেন। অনেকের প্রশ্ন যে আমার জায়েজ স্ত্রী আমার আর ভালো লাগে না, এক জিনিস আর কত খাবো, এটা অনেকে বলে। যারা বলেন যে এক জিনিস আর কত খাবো, তারা আপনার বউ কথা বলতে পারেন এক ছাপা কয়েকদিন করবো, আমি অন্য জায়গায় লাইন করি। অথচ এটা আমার মারা কথা ইমান হুম তারা মালামতের শিকার হবে, তিরস্কার যোগ্য। আল্লাহ বলছেন তারা তিরস্কারের যোগ্য। এজন্য জায়েজ স্ত্রী বাদ দিয়ে অন্য কোন জায়গায় লাইন করা যাবে না। এজন্য যারা আছেন পরকীয়া প্রেমীদের ছেলে হোক আর মেয়ে হোক, এই মুহূর্তে এটা বাদ দেওয়া লাগবে। কারা কারা বাদ দেবেন হাত তোলেন তো। কিসের লাইন আপনার পরকীয়া? বাড়িওয়ালা মানুষ যদি পরকীয়া করে থাকে তাহলে আমরা কি করব? আমি হাসিল করা কি করি? আছে হাজারো মানুষ এরকম করছে, ওরকম না করলে মানুষ নেই। ভাই থামেন ভাই। আর 2টা ঔষধ আছে, যদি অ্যাপ্লাই করতে পারেন পরকীয়া প্রেম আপনি থামাতে বাধ্য হবে। 1 নাম্বার, আমি বিশেষ করে যারা বিবাহিত মেয়ে লোকের সাথে লাইন করেছেন, কোন অবিবাহিত মেয়ে যদি পছন্দ হয়, সামর্থ্য থাকে, অর্থনৈতিক এবং শারীরিক, আপনি বিয়ে করে ফেলেন, পারবেন। কিন্তু কারো বউর সাথে লাইন করে সে তো যতদিন তালাক না দেবে, বাপ না দেবে, আপনি বিয়ে করতে পারবেন না। 1 2 নম্বরে তার সাথে লাইন করে আপনি জীবনও বিয়ে করতে পারলেন না, তাকেও কষ্ট দিচ্ছেন, আপনি নিজের কষ্ট পাচ্ছেন। কি কথা বলেন না? ওর স্বামী তালাক দিয়ে যেভাবে হোক তালাক, আরে ভাই ওর স্বামী যদি মন থেকে তালাক না দেয়, জোর করে তালাক হবে। আর আপনি জোর করে তার মালিক হবেন, এটা জায়েজ নেই। সূরা নিসা, অন্য কোন মহিলার জোর করে অভিভাবক হওয়া জায়েজ নেই। এজন্য এরকম কাজ করবেন না। বিশেষ করে এই যে ভাবির সাথে যারা লাইন করে, এই দেশে কি বন্ধ হয়ে গেছে?
আশা করছি এগুলো ছেড়ে দিন ভাই। এটা সাংসারিক জীবনে যে কি জাহান্নামে আছে অনেকে কিছু বলতেও পারে না, সইতেও পারে না, ওইটা নিয়ে কাজ করে। যারা নিজের গায়ে স্ত্রী বাদ দিয়ে অন্য কাউকে দেখলেই ভালো লাগে, দুর্গা ঔষধ খাবে কি সূরা নিসা 12 নম্বরে 18 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে আছে 30 নম্বর আয়াত। এই দুইটা ঔষধ আল্লাহ দিয়েছে। যদি আমরা সবাই খেতে পারি আমাদের দেশ থেকে পরকীয়া প্রেমের অভিশাপ বন্ধ হয়ে যাবে। ওইটার স্ত্রীর চাইতে যখন নিজেরটা বেশি ভালো লাগবে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক বলেন মুমিনরা পরিবেশকে আপনি বলেন তারা যেন পরনারী দেখতেই চোখ নিচু করে। এমন চাবে শয়তান কিন্তু বসে আছে ধান্দায়, কিন্তু শক্ত হওয়া লাগবে এখন থেকে। কারণ আপনি সিদ্ধান্ত নিচ্ছেন আল্লাহর দিকে তাকিয়ে যে পরনারী দেখলে আমার সদয় মন চায় আমি চোখ নামাবো। কথা বলেন বলেন বলেন, এই ঔষধ খাওয়া যাবে না। আজকে থেকে পরনারী যেতে 14 জন মহিলা দেখা যায় গেছে, নিজের মা, নিজের আপন বোন, নিজের মেয়ে, নিজের ফুফু, নিজের খালা, নিজের ভাইয়ের মেয়ে, নিজের বোনের মেয়ে, এরকম 14 জন পুরুষ মানুষ মহিলাকে দেখা যায় গেছে। কিন্তু তাদের মুখমণ্ডল, হাতের কবজিয়া, পায়ের পাতা বাদ দিয়ে ওরা শরীর আবার ঢেকে রাখা লাগবে। এর বাইরে যত মহিলা আপনার সামনে আসবে সে যেই হোক, প্রথম ঔষধ আজকে থেকে চোখ নিচু করা লাগবে। কষ্ট হলেও খালি মাত্র 15 দিন ট্রাই করেন, আপনার চরিত্র পবিত্র হয়ে যাবে। 2 নম্বরে লজ্জায় স্থান হেফাজত করা লাগবে। এই কথা বুঝতে হবে। আজ হাজারো মানুষের মন চাই বলে অনেকে হস্তমৈথুন করে না, কি ক্ষতি হয় আপনি জানেন? শেষে দেখা রেখে হয়ে গেলে বউ চলে যাবে, দোয়া করা দেখি নিজেকে নিজে নষ্ট করে ফেলেছে, এখন দোয়া করেন। আশা করছে এই দুইটা ঔষধ এখন থেকে খাওয়া লাগবে। কালকে সামনে পড়লেন চোখ নিচু, মেয়েদের ক্ষেত্রেও ছেলেদের ক্ষেত্রেও। 2 নম্বরে লজ্জাস্থানের হেফাজত। নবীজি বলেন মুখ আর লজ্জাস্থান দুইটা অর্থের যদি গ্যারান্টি দিতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে যাওয়ার জামিনদার হয়ে গেলাম। এই ঔষধ দুইটা আমি যতটুকু কোরআন পড়ে বুঝেছি, যদি আমরা অ্যাপ্লাই করতে পারি এদেশে, আশা করছি অশ্লীলতা কমে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে মেনে চলার তৌফিক দাও, বলেন আমিন। হ্যাঁ, মানবীয় গুণের কারণে কিছু কিছু ছোটখাটো পাপ হবে, ইল্লাল্লাহ মানতেছেন আল্লাহ। ছোটখাটো অপরাধ যেগুলো হচ্ছে কবিরা গুনাহ, আর এই ফায়সা কাজ বাদ দিয়ে ছোটখাটো অপরাধ মনে রাখতে বা মনে করেন। মানুষের দুর্বলতার কারণে, মানবীয় গুণের কারণে যদি হয়ে যায়, আল্লাহ বলেন ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, আমি বিশাল ক্ষমা নিয়ে বসে আছি। আল্লাহর ক্ষমা যেন আল্লাহ আমাদেরকে দান করেন, বলেন আমিন। হুয়া আ'লামু বিকুম ইয আনশাকুম মিনাল আরদি ওয়া ইয আনতুম আজনাতুম ফি বুতুনি উম্মাহাতিকুম। তিনি জানেন সবচেয়ে বেশি। তোমাকে যখন আল্লাহ মাটির নির্যাস দিয়ে তৈরি করেন, তখন তিনি জানেন যে তোমার কি অবস্থা। এমনকি মায়ের পেটে যখন বীজের রূপে ছিলে, সংখ্যার রূপে ছিলে, ওই সময় পর্যন্ত আল্লাহ ভালো করে তোমার অবস্থান জানেন, তোমার গতিবিধি কি। নিজেকে তখন ভালো মনে করবা না, আত্মপ্রশংসায় নিজেকে মাতিয়ে রাখবা না যে নিজে আমি ভালো না, তোর ভেতরে কত দোষ তোর জানা নেই, আমি আল্লাহ জানি। আর যারা নিজেকে প্রচার করার ব্যস্ততায় আছেন, এমন করে আলেম ওলামাকে আমরা দেখতে পাই, দিনের দাওয়াত নিয়ে যাবে, কোরআনের ময়দানে যাবে, বাড়ি থেকে বের হওয়ার সময় স্ট্যাটাস দেয়, আমি যাচ্ছি আজ অনেক জায়গায় যাওয়া পরে। কেন করে? যত প্রচার বিমুখ থাকবে মানুষ, এই ভাইরাল হওয়ার ভাইরাসে আজ অধিকাংশ মানুষকে ধরেছে, এই জন্য দুনিয়া নষ্ট হয়ে যাচ্ছে। এই ভাইরাস থেকে আমাদের মুক্ত হওয়া লাগবে। একটা মানুষ যত নীরবে থাকতে চায়, ওই মানুষের মর্যাদা আল্লাহর কাছে তত বাড়ে। আর আমরা নিজেদেরকে প্রকাশ করার জন্য, ভাইরাল করার জন্য বিভিন্ন লাইন দিয়ে বসে আছি। এটা একটা রিয়া, এটা কি
যারা এরকম করছেন তাদের রেকর্ড হচ্ছে, আর হাজারো আলেম এই কাজ করে, আর সেনারের মানুষ তো আছে। এরা না বুঝে করে, আপনি বুঝে শুনে কাজ করার কারণে এই জন্য ভাইরাল হওয়ার, এই ভাইরাস থেকে মুক্ত হওয়া লাগবে। নাই তো ইখলাস না থাকার কারণে আপনার পেছনে আমল আখলাক সব আল্লাহ বরবাদ করে জাহান্নামে পাঠাবে। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। আমাদের ভেতরে মুত্তাকি কে, আমার আল্লাহ এটা ভালো জানে। আফারু আইতাল্লাযী তাওয়াল্লা, এত কথা বলার পর নবী দেখবেন অনেকেই মুখ ঘুরিয়ে চলে যাবে, ওই যে চলে যাচ্ছে। আশা করছি আমরা যা কোরআনে কারীমকে বোঝাতে পেরেছি, খুব বেশি না হলেও হালকা পাতলা আপনি বুঝেছেন।